আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন ওসলাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়্যা বা'দা আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, দুরূদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। যে ইসলামে কবরকে শ্রদ্ধা সম্মান করা বা কবরকে উঁচু করা, কবরের উপরে গম্বুজ তৈরি করা, পাকা করা, চুনকাম করা, এর হুকুম কি? তো এই সংক্রান্ত বিষয় নিয়ে ইনশাল্লাহ কয়েকটি আমরা হাদিস দেখব। সহিহ মুসলিমের 92 নম্বর হাদিসে এবং যেটি 968 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে, 2132 নম্বর হাদিসও পাওয়া যায়, যে সুমামা ইবনে সুফাই রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা রোম সাম্রাজ্যর একটি উপদ্বীপে, রুদিস নামে উপদ্বীপে ফুজাল ইবনে উবাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমরা ছিলাম। তখন আমাদের একজন সঙ্গী মারা যায়। তো মারা গেলে তিনি নির্দেশ দেয় যে তাকে কবরস্থ করার জন্য এবং তার কবরকে সমতল করার জন্য। তো তিনি বলেন যে সুম্মা ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়া'মুরু বিতাসবিয়াতিহা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে আদেশ করতেন যে যাতে আমরা কবরকে সমতল করি, যে কবরকে উঁচু না করা। এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ, যেটি হুকমু মারফু হাদিস, যে রাসূল ইসলামের এখানে আদেশ সাবেত হলো। এবং যে কবরকে উঁচু না করা, কবরের ফাঁকা না করা, চুনকাম না করা, এই নিষেধাজ্ঞা নিয়ে একটি হাদিস, যেটি সহিহ মুসলিমের 970 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে এবং যেটি 2133 নম্বর হাদিসও এটি পাওয়া যায়। এবং যে হাদিসটি তিরমিজিতে রয়েছে, যে 1052 নম্বর হাদিস, যে হাদিসটি ইবনু মাজাতে রয়েছে, যে 1555 নম্বর হাদিস, যেখানে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু قال নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আইয়াজাসসাল কবরা ওয়া আইয়াকদা আলাইহি ওয়া আইয়াবনি আলাইহি। যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করতেন। তিনি বলেন যে কবরকে যাতে চুনকাম না করে এবং কবরকে উঁচু, কবরের উপরে বসা এবং কবরকে যাতে উঁচু না করে, গম্বুজ মানে ঘর নির্মাণ না করে, যে রাসূল ইসলাম নিষেধ করতেন। নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নিষেধ করতেন আইয়াজাসসাল কবরা, যে কবরকে চুনকাম না করা, ফাঁকা না করা এবং কবরের উপরে না বসা এবং কবরের উপরে গৃহ নির্মাণ না করা, মানে ঘর এই টাইপের কিছু তৈরি না করা রাসূল ইসলাম নিষেধ করতেন। তার মানে কবরকে উঁচু না করা, কবরকে চুনকাম না করা, ফাঁকা না করা, এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিষিদ্ধ। এবং যেই কবরগুলোকে উঁচু করা হয়েছে সেই কবরগুলোকে যে ভেঙে গুড়িয়ে দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যে নির্দেশ দিতেন, যেটি পাওয়া যায় যে সহিহ মুসলিমের হাদিসেই, যে 969 নম্বর হাদিসে, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ রয়েছে, যেটা আবুল হাইয়াজ আল আসাদি রাহিমাহুল্লাহ থেকে, তিনি বলেন যে আমাকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন ডেকে বলছেন যে আমি কি তোমাকে ওই কাজের নির্দেশ দিব না, আল্লাহ আবাসুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেই কাজের নির্দেশ দিয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠিয়েছেন, আল্লাহ তাদা তিমসালান ইল্লা তামাস্তাহু ওয়ালা কবরান মুশরিফান ইল্লা সাওয়াইতাহু, যে যত ছবি মূর্তি রয়েছে এগুলো সব গুড়িয়ে দিবে এবং যত উঁচু কবর আছে এগুলো সব যে গুড়িয়ে দিবে। যে উঁচু কবরগুলোকে যে ভেঙে নিচু করার জন্য, সমতল করার জন্য এবং যেখানে ছবি মূর্তি রয়েছে সেগুলোকে ভাঙার জন্য নির্দেশ দিচ্ছেন, যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি। এখান থেকে স্পষ্ট যে যেই কবরগুলোকে উঁচু করা হয়েছে, যেগুলো ফাঁকা গম্বুজ করা হয়েছে, সেগুলোকে ভাঙার জন্য নির্দেশ দিচ্ছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরকম আরেকটি হাদিস যেটি রয়েছে, যে মুসনাদ আহমেদ গ্রন্থের
1284 নম্বর হাদিস, আবু ইয়ালাতেও পাওয়া যায় 563 নম্বর হাদিস। এবং যে হাদিসটি তাখরিজ মুসনাদে শাকের আহমেদ শাকের তিনি রাহিমাহুল্লাহ তিনি হাদিসটাকে হাসান সহি সনদে উল্লেখ করেছেন। তিনি যে হানুশ কুনানি রাহিমাহুল্লাহ থেকে তিনি বলেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার এক পুলিশ কোতোয়ালকে নির্দেশ দিচ্ছেন একটি কাজে পাঠানোর জন্য, যে তিনি বলছে আমি কি তোমাকে এই বিষয়ে বলবো না যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিয়ে পাঠিয়েছেন, যে তুমি যত ছবি মূর্তি আছে সব ভেঙে দিবে এবং যে উঁচু কবরকে সমতল করে দিবে। তার মানে যে কবরগুলোকে উঁচু করা হয়েছে, গম্বুজ তাদের উপর নির্মাণ করা হয়েছে, ফাঁকা করা হয়েছে, সেগুলোকে ভেঙে ধূলিসাৎ করা অথবা চুরমাচুর করে দেওয়ার জন্য নির্দেশ দিচ্ছেন। তো এখান থেকে স্পষ্ট যে কবরকে শ্রদ্ধা সম্মান করা যাবে না, কবরকে উঁচু করা, গম্বুজ করা যাবে না। এবং এটি হানাফি ফিকে এটিও নিষিদ্ধ, যেটি ইমাম মুহাম্মাদের কিতাবুল আসারে উল্লেখ করা হয়েছে, প্রথম নম্বর খণ্ডে 422 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে। এবং ইমাম কাসানি রাহিমাহুল্লাহ যেটি বাদায়া ওয়াস সানায়া এটার 320 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে যে কবরকে উঁচু করা এগুলো হানাফি মাযহাবে নিষিদ্ধ, কবরকে গম্বুজ করা, ফাঁকা করা এগুলো নিষিদ্ধ। যেটি উল্লেখ করা হয়েছে হানাফি মাযহাবের বিখ্যাত যে কিতাবগুলো, তার মধ্যে বাহরুর রাইক এটা 2 নম্বর খণ্ডের 209 নম্বর পৃষ্ঠাতে উল্লেখ করা হয়েছে। তার মানে এবং সারাক্সি ইমাম সারাক্সির লেখা আল মাবসুদ গ্রন্থের 2 নম্বর খণ্ডের যে উল্লেখ করা হয়েছে যে কবরকে উঁচু করা, গম্বুজ করা, কবরকে চুনকাম করা এগুলো হানাফি মাযহাবেও নিষিদ্ধ। তাই যা আমাদের সমাজে যে কবরগুলো রয়েছে উঁচু, গম্বুজ নির্মাণ করা হয়েছে, যেগুলোকে টাইলস করা হয়েছে, ফাঁকা করা হয়েছে, এটি সম্পূর্ণ নিষিদ্ধ এবং কবরকে শ্রদ্ধা সম্মান করার অর্থে এগুলো নির্মাণ করা হয়েছে। তাই এগুলোকে ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্যই যে হাদিসের নির্দেশনা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সকল কর্মকাণ্ড থেকে বিরত রাখুক, এই সকল কবরকে উঁচু করা, যেই গম্বুজ করা এগুলো থেকে, ঘর নির্মাণ করা এগুলো থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুক। ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।